আসসালামু আলাইকুম সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম। আজকে বিকালে নাস্তায় ভাবছিলাম পিৎজা বানাবো, তো সেই ভাবনা থেকে আসলে চিন্তা করলাম যে সেটাকে ভিডিও করে আপনাদের সাথে কেননা শেয়ার করি। তো পিৎজার বানানোর ডোটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। তো এই তো আমার ডোটা কিন্তু ফুলে দেখতে পাচ্ছেন এখানে 3 ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা বড় সারফেসে জাস্ট একটু ময়দা স্প্রেড করে তার মধ্যে এটাকে নিয়ে নিব, আর হাতের মাধ্যমে এটাকে একটু অল্প করে চেপে চেপে একটু ময়াম দিয়ে তারপর হাতের সাহায্যে একটা গোল শেপ করে নেব। তো এটাকে আমি বেলুনের সাহায্যে সুন্দর করে একটা রুটির শেপ দিব। আসলে আমরা রেগুলার যে রুটি খাই এটা তার থেকেও কিছুটা মোটা হবে। আর আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যে ব্রেডই বানান না কেন বাসায়, সেটা হোক পিৎজা ক্রাস্ট কিংবা চিকেন বান কিংবা রেগুলার যে ব্রেড আমরা খাই, সবসময় চেষ্টা করবেন সেই ময়ামটাকে নরম করে দিতে। হ্যাঁ, মানে আটার ময়ামটা যেন খুবই সফট হয়। এটার ময়ামটা যত সফট হবে এই ব্রেডটা খেতেও তত বেশি নরম তুলতুলে হয়। তো এই যে এখন আমি দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে বেলে নেব। আর চেষ্টা করবেন যে পাত্রে আপনারা পিৎজাটাকে বেক করবেন তার থেকে 1-1.5 ইঞ্চি রুটিটাকে একটু বড় করে বেলতে। আপনারা দেখলেই কিছুটা হলে বুঝতে পারবেন যে এটার ডোটা এত বেশি নরম তুলতুলে হয়েছে এখনই। আর এভাবে এটাকে বানাতে হয়। এটা যত বেশি নরম তুলতুলে সফট হবে এটার মানে বেক হওয়ার পর সে ব্রেডটাও অনেক বেশি নরম আর সফট হয়ে থাকে। তো আমি রুটিটাকে একটু বড় করে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি তার উপরে কিছুটা তেল মাখিয়ে নেব। হ্যাঁ, আমি যে পাশে তেল মাখাবো সেটাকে কিন্তু আমি সে পিৎজা ট্রের নিচের দিকে দিব আর কি। আমি আজকে এটাতেই বেক করব। তো আপনারা চাইলে সেই ট্রেতেও তেল ব্রাশ করে দেন রুটিটাকে সেট করতে পারেন। আমার কাছে এটা ইজি হয় যে রুটির উপরে তেলটাকে মাখিয়ে নিয়ে জাস্ট সেটাকে আমি কি প্লেটের মধ্যে সেট করে দেব। তো আসলে আমরা অনেকে হয়তো জানি যে কীভাবে পিৎজা বানাতে হয়, বাট সেট করার ব্যাপারটা অনেকেই মানে আসলে ভয় পায় বা মনে করে এটা অনেক কঠিন একটা কাজ। তো যার কারণে আমার আজকে ভিডিওটা করা। আপনারা এখানে একটু খেয়াল করবেন, আমি কিন্তু এই জায়গাটা খুব বেশি একটা স্কিপ করে নিয়ে চেষ্টা করেছি আপনাদের সাথে যতটা পারা যায় এটাকে একটু লং করে ভিডিও করতে, যাতে করে আপনাদের বুঝতে কিংবা শিখতে সহজ হয় যারা নতুন রয়েছেন। তো এই যে দেখুন, আমি কিন্তু রুটিটাকে এখানে হাতের মাধ্যমে একটু ছড়িয়ে দিয়েছি প্লেটে, এবং এখন আমি একটু চেপে চেপে এর এটাকে সেট করে নিচ্ছি। হ্যাঁ, সাইডে বর্ডারটাকে দেখুন আমি কিন্তু চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। এরপর সাইডের বর্ডারটা আপনাদের পছন্দ মতো, এটা আসলে অনেক ডিজাইনে করা যায়, তবে সবচেয়ে ইজি মানে ইজি প্রসেস যেটা এবং খুব কম সময়ে হয়ে যায় সেটা আজকে আমি করে দেখাচ্ছি। এই যে কিনারটাকে আপনার জাস্ট 2 হাতের মাধ্যমে একটু এই যে এভাবে একটু চেপে চেপে দিয়ে একটু মোটা করে রাখবেন। এটা বর্ডার আর কি। এটা পিৎজা ক্রাস্টের বর্ডার। এতে করে হবে কি, এটা যখন বেক হয়ে যাবে তখন এটা আপনার কাটতে কিংবা খেতেও সুবিধা হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিনারটাকে কিন্তু মানে বর্ডারটাকে কিন্তু একটু পুরু করে রেখেছি। এখন আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর আমি কাঁটা চামচের মাধ্যমে এটাকে একটু মানে কেটে কেটে দিব। এটা শুধু কাঁটা চামচ না, যে কোনো চামচ দিয়ে আপনারা এটা করতে পারেন। তো কাঁটা চামচ দিয়ে করলে এটা আর কি ইজি হয় ব্যাপারটা। তো দেখতে পাচ্ছেন কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে আমি যে এখানে কেটে কেটে দিচ্ছি। এতে করে হবে কি যে আপনার ব্রেডটা উপরের দিকে ফুলে আসবে না। আর এটা শুধু মাঝখানে যে সার্কেল তা না, এটা পুরোটাই করবো। আমি যে সাইডে যে বর্ডারটা রয়েছে সেটাকেও আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে দেব। এটা করার পর আমি এখানে ফার্স্টে দিয়ে দিব টমেটো সস। অনেকে এখানে পিৎজা সস ব্যবহার করে, তো আমি সবসময় টমেটো সসটাই এখানে ইউজ করি। এটা স্পাইসি টমেটো সস ইউজ করেছি। এখানে বেশ অনেকটা পরিমাণে আমি টমেটো সস দিয়ে নিব। আমার কাছে টমেটো সসের এই টেস্টটা বেশি ভালো লাগে কেন জানি পিৎজায়।
তো এই টমেটো সসটা দিয়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে আমি এখানে চিকেনের পুর মানে চিকেন না সরি মাংসের যে পুরটা আমি রান্না করে রেখেছি সবজি দিয়ে সেটাকে আমি এখানে দিয়ে নিব। আর আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, আজকে আমি এখানে কোনো চিকেন পুর দিব না। আজকে আমার বাসায় হচ্ছে খাসির মাংস রান্না করা ছিল। তো আসলে রান্না করা মাংস দিয়েও যে কীভাবে চিকেন মানে পুর বানানো যায়, পিৎজার পুর বানানো যায়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট টাইম আমি এই ভিডিওটাকে আলাদাভাবে একদিন শেয়ার করব যে রান্না করা মাংস দিয়ে কীভাবে হচ্ছে আপনারা পিৎজার পুর বানাবেন। তো এখানে হচ্ছে আমার রয়েছে খাসির মাংস, রয়েছে কিছুটা পরিমাণে গাজর আর টমেটো, আর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। হ্যাঁ, এই দিয়ে আমি পুরটাকে করে নিয়েছি। আপনারা এখানে চিকেন দিয়েও করতে পারেন। তো পুরটাকে আমি সুন্দর করে চামচের সাহায্যে হচ্ছে স্প্রেড করে দিচ্ছি। পুরটাকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মেয়োনিজ। এখানে আমি কোনো কেনা মেয়োনিজ দিচ্ছি না, আমার বাসায় তৈরি হোমমেড মেয়োনিজ আমি এখানে দিয়ে নিব। আপনারা যদি কেউ জানতে চান যে আমি কীভাবে বাসায় হোমমেড মেয়োনিজ তৈরি করে থাকি, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ইনশাআল্লাহ সেটিও সামনে চেষ্টা করব শেয়ার করার। তো আমি পুরটাকে এখানে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর আমি এরপরে এই যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ব্লেন্ডারে করে নিয়েছি মেয়োনিজটা। তো এখন আমি মেয়োনিজটাকে উপর দিয়ে সুন্দর করে দিয়ে নিব। আসলে চিজ ছাড়াও যে পিৎজা বাসায় বানিয়ে খাওয়া যায়, আর শুধু যে খাওয়াই যায় না, এটা যে কত বেশি ইয়াম্মি হয়ে থাকে আর দেখতেও যে কত বেশি লোভনীয় হয়ে থাকে, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চাই আপনারাও বাসায় এভাবে একবার করেও ট্রাই করেন। আমার বিশ্বাস যে আপনাদের বাসার ফ্যামিলি মেম্বার সবাই এটাকে চেটে পুটে খাবে, আর বাচ্চারা তো কথাই নেই, ওরা তো খুবই মানে মজা করে খাবে এটা। তো আর কি যে হোমমেড মেয়োনিজ যেটা ছিল সেটা দেওয়ার পর আমি উপর দিয়ে আরেকটু পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা চাইলে এখানে অরিগানো দিতে পারেন। তো আমি আজকে সেটাও দিইনি, আসলে হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেওয়ার পরে এখন আমি আর কি যখন আমি পিৎজার ডোটা করেছিলাম তখন আমি সেখানে একটা ডিমকে ভেঙে দিয়েছি, আর কিছুটা পরিমাণে ডিম আমি উঠিয়ে রেখেছিলাম। তো সেই ডিমটাকে আমি হচ্ছে যে জাস্ট কিনার দিয়ে একটু দিয়ে নিব। হ্যাঁ, এই কাজটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, চামিচ দিয়েও করতে পারেন, বা হাত দিয়েও করতে পারেন। তো আমি যেহেতু এটা আমার বাসা খাওয়ার জন্যই করছি, তো সে কারণে আমি এই যে হাত দিয়ে নিচ্ছি। জাস্ট কিনার দিয়ে আমি হচ্ছে ডিমের যে আর কি মিশ্রণটা সেটা আর কি দিয়ে নিচ্ছি। এতে করে হয় কি, বেক করার পরে কালারটা খুব সুন্দর আর কি আসে, দেখতে ভালো লাগে। তো এই তো আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যে দেখুন আমার এই পিৎজাটা হতে সময় লেগেছে 25 মিনিট। তো 25 মিনিট পর আলহামদুলিল্লাহ এই যে আমার পিৎজা, এটা আসলে দেখতে যতটা না ইয়ামি, এটা খেতে তত বেশি মজা। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আপনারা সবাই এটা একবার হলো বাসায় ট্রাই করবেন।